নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের একটি ছোট হাত ব্যাগ তৈরি করে দেখাবো। তার জন্য এখানে মেন ফেব্রিক, একটি শপিং ব্যাগের কাপড়ের টুকরো আর একটি প্যান্টের পিসকে আমি এভাবে লম্বা লম্বা সেলাই করে একসাথে জুড়ে নিয়েছি। এখানে কাপড়গুলোর লম্বা আমি নিয়েছি 15.5 ইঞ্চ আর চওড়া নিয়েছি 9.5 ইঞ্চ। এবারে কাপড়টিকে আমি মাঝখান থেকে এভাবে ভাঁজ করে নেব আর ব্যাগের বেস কাটিংয়ের জন্য এর নিচের দিক থেকে আমি 1.5 ইঞ্চ বাই 1.5 ইঞ্চের একটা এভাবে দাগ দিয়ে নেব আর একটা এই সাইড থেকে দাগ দিয়ে নেব 1.5 ইঞ্চ বাই 1.5 ইঞ্চের। এবারে এই চকের দাগ অনুযায়ী আমি কাপড়টিকে কেটে নেব। এবারে এই ওপরের দিক থেকে আমি 0.5 ইঞ্চে একটা দাগ দিয়ে নেব আর এই দাগটিকে নিচের কোণের সাথে এভাবে আমি মিশিয়ে দেব। সেমভাবে এই দিকের সাইডেও 0.5 ইঞ্চে একটা দাগ দেব আর এই দাগটিকে নিচের কোণের সাথে এভাবে মিশিয়ে দেব। এবারে এই দাগ অনুযায়ী আমি কাপড়টিকে কেটে নেব। কাপড়টিকে কাটার পর ঠিক এরকমটা দেখতে হয়েছে। এখানে ব্যাগের ফিতে আমি রেডি করে নিয়েছি। এখানে ব্যাগের ফিতের চওড়া আমি নিয়েছি 1 ইঞ্চ আর লম্বা নিয়েছি 18.5 ইঞ্চ। এই বাইরের দিক থেকে ভেতরের দিকে 2 ইঞ্চে একটা দাগ দিয়ে নেবো আর এই দিকের সাইডেও 2 ইঞ্চে একটা দাগ দিয়ে নেবো আর এই দাগ অনুযায়ী ফিতেটাকে আমি এভাবে রাখবো, রেখে সেলাই করে নেব। আর একইভাবে এই দিকের সাইডেও বাইরের দিক থেকে 2 ইঞ্চে একটা দাগ দিয়ে নেব আর এই দিকের সাইডেও 2 ইঞ্চে একটা দাগ দিয়ে নেব আর এই চকের দাগ অনুযায়ী আমি ফিতেটাকে রাখবো, রেখে সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার ফিতে লাগানো হয়ে গেছে। এবার এখানে আমি চেন লাগিয়ে নেব। চেনটাকে এভাবে খুলে নেব আর চেনের সোজা দিকটাকে এভাবে উল্টোভাবে রাখবো, রেখে সোজা সেলাই করে নেব আর এইদিকেও চেনটাকে এভাবে উল্টোভাবে রাখবো, রেখে সোজা সেলাই করে নেব। এখানে আমার সেলাই করা হয়ে গেছে। এবারে এটাকে আমি এরকমভাবে নিচের দিকে ভাঁজ করব, ফিতেটাকে এরকমভাবে রেখে এর উপরে আমি চাপ সেলাই দিয়ে নেব। সেমভাবে এই দিকের সাইডেও আমি চাপ সেলাই দিয়ে নেব। এখানে আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবারে এতে আমি রানার লাগিয়ে নেব। প্রথমে রানারটা একবার লাগিয়ে আমি খুলে নেব, তারপরে আরেকবার আমি রানারটা লাগিয়ে নেব। এবারে আমি এটাকে উল্টে নেব। এই দুই সাইড থেকে আমি সোজা সেলাই করে নেব, এই সাইড থেকে আর এই সাইড থেকে। এখানে সেলাই করা আমার হয়ে গেছে। এবারে আমি এখানে কাপড়ের পাইপিং লাগিয়ে নেব। কাপড়টাকে এভাবে দুভাঁজ করে রাখবো, রেখে আমি সোজা সেলাই করে নেব। এখানে সেলাই করার পরে এটাকে উল্টে আমি আরেকবারও সেলাই করে নেব। সেমভাবে এই দিকের সাইডেও আমি পাইপিং লাগিয়ে নেব। এখানে আমার পাইপিং লাগানো হয়ে গেছে। এবারে এই কোণ দুটোকেও আমি এভাবে ধরবো, ধরে সোজা সেলাই করে নেব আর এতেও আমি পাইপিং লাগিয়ে নেব। এই দিকের সাইডেও আমি সোজা সেলাই করে পাইপিং লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার সেলাই করে পাইপিং লাগানো হয়ে গেছে। এবারে ব্যাগটাকে আমি সোজা করে নেব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত সহজ পদ্ধতিতে আমার একটি সুন্দর ব্যাগ রেডি হয়ে গেল। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।